জার্মানিতে বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উদযাপনকে ঘিরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে বার্লিনে বাংলাদেশ দূতাবাস। এতে প্রধান অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকার নাইন। জার্মানি থেকে আরও জানাচ্ছেন প্রতিনিধি হাবিবুর রহমান হেলাল। জার্মানির রাজধানী বার্লিনে বিজয়ের ৫৪তম বার্ষিকীতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার নগরীর একটি হলে বাংলাদেশ দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকার নাইন। দূতাবাসে হেড অব চ্যান্সেলর তানভীর কবিরের উপস্থাপনায় পবিত্র কোরআন থেকে তালাওয়াত করেন মৌলানা হেলাল উদ্দিন সিরাজি ও ত্রিপিটক পাঠ করেন সাংবাদিক বিটু বড়ুয়া। এ সময় তিনি ৭১-এর সকল বীর শহীদ ও ২০২৪-এর গণ অভ্যুত্থানে নিহতদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। নোবেল প্রাইজ কে পেয়েছিল আপনারা কেউ জানেন? অনেকেই জানেন না। এই জার্মানির চ্যান্সেলর ডক্টর উইলি ব্র্যান্ড নরওয়েতে, যে আপনারা আমাকে যে সৌভাগ্য দিলেন শান্তির জন্য নোবেল প্রাইজ, কিন্তু এখনও দক্ষিণ এশিয়াতে যুদ্ধ চলছে। এত সঙ্গে কথা বলছে তিনি, দক্ষিণ এশিয়াতে যুদ্ধ চলছে এবং অতি শীঘ্রই একটা তৃতীয় দেশ তৈরি হবে, তার নাম বাংলাদেশ। একই সাথে তিনি জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন ও অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমের সিদ্ধান্তকে জার্মানি স্বাগত জানিয়েছে। সরকার যে সংস্কারের কার্যক্রম গ্রহণ করছেন সে ব্যাপারেও জার্মানিদের সমর্থন আছে। আলোচনা দ্বিতীয় পর্বে জার্মানিতে নানা খাতে বাংলাদেশিদের সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে আলোচনায় অংশ নেন জার্মান প্রবাসী সাংবাদিক, উদ্যোক্তা, শিক্ষাবিদ, ব্যবসায়ী সহ বিভিন্ন রাজনৈতিক দলের কমিউনিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দূতাবাসের অন্যান্য কর্মকর্তা কর্মচারী ছাড়াও মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ ও সর্বস্তরের প্রবাসীরা অংশগ্রহণ করেন। হাবিবুর রহমান হেলাল, চ্যানেল আই, জার্মানি।